তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২০০৮ সাল থেকে দেশের বাইরে আছেন। তিনি ইতিমধ্যে কিছু মামলা থেকে খালাস পেয়েছেন। তার বিরুদ্ধে কিছু মামলা চলমান রয়েছে, আর কিছু মামলায় তিনি সাজাপ্রাপ্ত। এখন প্রশ্ন হচ্ছে, মামলা চলমান থাকায় তিনি কি দেশে ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, নাকি সব মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করবেন? এ বিষয় নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না বিএনপি নেতারা। তাদের মূল লক্ষ্য এখন তারেক রহমানের মামলা প্রত্যাহার। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর বিএনপির নেতাকর্মীদের অনেকেই ভেবেছিলেন তারেক রহমান হয়তো দ্রুত দেশে ফিরে আসবেন। বিএনপিপন্থী আইনজীবীরা ইতিমধ্যে তারেক রহমানের মামলা প্রত্যাহার করার জন্য দাবি তুলে ধরেছেন। তাদের অনেকের আশঙ্কা হচ্ছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও রাজনৈতিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত আছে। এমন অবস্থায় মামলা প্রত্যাহার করার আগে তিনি দেশে আসলে বিষয়টি ইতিবাচক নাও হতে পারে। এজন্য তারেক রহমান দেশে ফিরে আসার আগে মামলাগুলো প্রত্যাহার করানো সম্ভব হলে সেটি তার জন্য রাজনৈতিকভাবে সুবিধাজনক হবে। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের ২ মামলায় হাইকোর্টের রায়ে সম্প্রতি তিনি খালাস পেয়েছেন। এ ২ মামলায় খালাস পেলেও এখনও কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত তিনি। আইনজীবীদের প্রত্যাশা, বাকি মামলাগুলোতেও ন্যায় বিচার পাবেন তিনি। তারেক রহমানের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আরও ৪টি মিথ্যা মামলায় তারেক রহমান সাজাপ্রাপ্ত। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যেমন ন্যায় বিচার পেয়েছেন, আশা করি সাজাপ্রাপ্ত ওই ৪টি মামলায়ও ন্যায় বিচার পাবেন। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় তারেক রহমানকে ২০২৩ সালে ৯ বছর সাজা দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালত। তারেক রহমানকে পলাতক ঘোষণা করে ওই মামলার বিচার কাজ শেষ করা হয়। পলাতক থাকায় এই মামলায় আপিল হয়নি। ২০১৩ সালে সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেন। পরে দুদক তারেক রহমানকে খালাস দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট ২০১৬ সালে বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি ২০ কোটি টাকা জরিমানা করেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেকের ১০ বছরের দণ্ড হয়। এই মামলায় সাজা হয় তার মার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে নড়াইলের একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ বছরের কারাদণ্ড দেন। বঙ্গবন্ধুকে নিকটুক্তি করায় নড়াইলে তারেকের বিরুদ্ধে মানহানির এ মামলা করেছিলেন এক বীর মুক্তিযোদ্ধা। এদিকে তারেকের ফিরে আসার পরিবেশ বিষয়ে দু ধরনের বক্তব্য পাওয়া গেছে বিএনপির নেতাদের কাছে। তারা একবার বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারেক দেশে ফিরবেন না। অন্যরা বলছেন, তারেকের ফিরে আসা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপরে।